আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি এসএসসি বায়োলজি সাজেশন সিরিজে। তো এর আগের যে ভিডিওগুলো সেগুলা প্রত্যেকটা ভিডিওতে বায়োলজি বইয়ের প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল অধ্যায় সম্পর্কে কী কী প্রশ্ন আসতে পারে, কোথা থেকে এমসিকিউ হতে পারে, ক খ কী টাইপের আসতে পারে সেই টাইপের একটা পিডিএফ প্রোভাইড করেছিলাম। এবং এর আগের প্রত্যেকটা ভিডিওতে আমি যে কাজটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে কোনো একটা ওই অধ্যায়ের কোনো একটা গুরুত্বপূর্ণ টপিক বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তোমাদের এসএসসি বায়োলজি বইয়ের অষ্টম অধ্যায় মানব রেচন। ওকে, সো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক সম্পর্কে তোমাদেরকে একটু ধারণা দিই, কোথা থেকে প্রশ্ন আসবে। তোমাদের সাথে আছি তোমাদের মাহিবা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করার মতো খুব বেশি জায়গা আছে এমন না, খুব স্পেসিফিক কিছু টপিক আছে যেখান থেকে সব প্রতি বছর প্রশ্ন হয়। সেটা হচ্ছে, আমি যদি এক কথায় বলি, সেটা হচ্ছে এই যে চিত্র, নেফ্রন অ্যান্ড বৃক্কের চিত্র। ওকে, তো এই দুটা জিনিস যদি পড়তে পারো, দেখো এটা প্রত্যেকটা বোর্ডে প্রায় প্রতি বছরই কোশ্চিন হয় এখান থেকে। তো নেফ্রন এবং বৃক্কের চিত্র পড়লে এই অধ্যায়টা থেকে তোমার একটা কোশ্চিন কমন চলে আসবে ইনশাল্লাহ। এছাড়াও ডায়ালাইসিস প্রক্রিয়া থেকে এখানে বারবার কোশ্চিন আসতেছে। বৃক্ক প্রতিস্থাপন ও মরণোত্তর বৃক্ক দানের ধারণা, এখান থেকেও প্রশ্ন আসছে, অনেকবার আসছে। দেখো, বৃক্কের গঠন ও কাজ, তো গঠন ওই চিত্রর মধ্যে তো গঠন এটা চলে আসে, আর কাজ হচ্ছে বৃক্ক কি কাজ করে। বৃক্ক মেইনলি মূত্র তৈরি করে, এছাড়াও আরও কিছু এনজাইম হরমোন তৈরি করে। আচ্ছা, নেফ্রনের গঠন ও কাজ এটাও পড়তে হবে। বৃক্ক বিকলের লক্ষণ ও করণীয়, বৃক্ক যদি বিকল হয়ে যায় সেই সময় আসলে কি করবা। মূত্রনালীর রোগ এবং সুস্থ থাকার উপায়, মানুষের রেচন, এই টপিকগুলো একটু কম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই যে এই পিডিএফে যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, এখানে দেখো কিছু প্রয়োজনীয় তথ্য দেওয়া আছে। তো এইগুলো ফার্স্টে পড়ে নিবা, এগুলো থেকে অনেক অনেক এমসিকিউ হয়, ক খ আসে, এগুলো ফার্স্টে পড়বা। ঠিক আছে, দেন আমি যদি সিকিউ পার্টটা মেইনলি দেখাই আজকের অধ্যায়ে, মানে এই অধ্যায়টাতে আসলে প্রশ্ন করার মতো জায়গা ওই ঘুরে ফিরে দেখবা যে বৃক্ক আর নেফ্রন মানে গঠন চিত্রটা দিবে। ঠিক আছে, তাহলে এই যে এখানে কি বলছে, বৃক্কের লম্বচ্ছেদ তাকাইতে বলছে, দেখছো প্রত্যেকটা প্রশ্ন। এই যে বৃক্কের লম্বচ্ছেদ, এই যে নেফ্রনের চিত্র। তো বৃক্কের চিত্র আর নেফ্রনের চিত্র নিয়ে যদি হালকা একটু কথা বলি এখান থেকে, নতুন করে আর না আঁকাই। ঠিক আছে, সো এখানে এই যে যে নালীটা এখানে আসে সেটার নাম হচ্ছে ইফারেন্ট ধমনী, এবং যে নালীটা বের হয়ে যায় সেটার নাম হচ্ছে এফারেন্ট ধমনী। এফারেন্ট, সরি, এফারেন্ট আর ইফারেন্ট। হ্যাঁ, যেটা আসে সেটা হচ্ছে এফারেন্ট, যেটা বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে ইফারেন্ট। আচ্ছা, তো গ্লোমেরুলাস এটা হচ্ছে প্যাঁচানো কৌশিক নালিকা। গ্লোমেরুলাস কি ভাই? এটা হচ্ছে প্যাঁচানো কৌশিক নালিকা। ওকে, তো এখানে কয়টা নালী থাকে? এখানে থাকে 50 থেকে 60টি। কয়টা নালী থাকে? 50 থেকে 60টা প্যাঁচানো কৌশিক নালিকা নিয়ে এটা গঠিত হয়। এরপরে দেখো এই ক্যাপসুলের মতো অংশ, এই ক্যাপসুলের মতো অংশকে বলা হচ্ছে বোম্যান্স ক্যাপসুল। এই ক্যাপসুলের মতো অংশকে কি বলা হয়? বোম্যান্স ক্যাপসুল বলা হয়। ঠিক আছে, মোমেন্স ক্যাপসুলের পরে এই যে কিছু প্যাঁচানো নালিকা আছে, যেটা হচ্ছে নিকটবর্তী প্যাঁচানো নালিকা। এরপরে ইউ আকৃতির একটা গঠন তৈরি করছে, যেটার নাম হচ্ছে ইউ আকৃতির হেনলির লুপ। দেন এইখানে আবারও প্যাঁচানো নালিকা, যেটাকে বলা হচ্ছে প্রান্তীয় প্যাঁচানো নালিকা বা ডিস্টাল প্যাঁচানো নালিকা। এবং এটা যেখানে মিলিত হচ্ছে সেটা হচ্ছে সংগ্রহ করতেছে, তাই সংগ্রহ নালী। ওকে, তো এই হচ্ছে নেফ্রনের গঠন। এবং বৃক্কের গঠন যদি দেখো, বৃক্কের মধ্যে কি আছে? বৃক্কের মধ্যে একদম বাইরের যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে কর্টেক্স, দেন মেডুলা, দেন এই জায়গাটা হচ্ছে পেলভিস, রাইট? এই যে দেখো, এই জায়গাটার নাম হচ্ছে পেলভিস। তাহলে কর্টেক্স, মেডুলা, পেলভিস। এছাড়াও কি আছে? বৃক্কের যে আবরণ সেটাকে বলা হচ্ছে রেনাল ক্যাপসুল বা বৃক্ক ক্যাপসুল। এখানে রেনাল পিরামিড আছে, পিরামিডের মতো যে অংশগুলা সেগুলো হচ্ছে পিরামিড, এবং পিরামিডের মধ্যে রেনাল পাপিলা থাকে। এবং এই বৃক্কের ভেতরে প্রবেশ করে হচ্ছে ধমনী, রেনাল ধমনী। বের হচ্ছে কি? রেনাল শিরা, ইউরেটর, এগুলো বের হচ্ছে, তাই কিনা? তাহলে এই হচ্ছে একটা বৃক্কের লম্বচ্ছেদ। এখানে তোমার ইউরেটর দেখাইতে হবে, ইউরেটর নিচের দিকে যাবে, এবং ধমনী শিরা দেখাই দিবা। তো এটা আঁকানো শিখতে হবে, এই দুটা চিত্র যদি আঁকাইতে পারো ইনশাল্লাহ তুমি কয়েক মার্ক কমন পাবা এখান থেকে, এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে। ঠিক আছে, তো এই অধ্যায়টা
গুরুত্বপূর্ণ টপিকগুলো তো দেখলাই, এই শিটটা ডাউনলোড করে নিতে পারো। এই শিট কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে তুমি পাবা। ঠিক আছে, তো এরপরে আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব, নবম অধ্যায়। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।